মানসিক স্বাস্থ্য এখন ট্রিটমেন্টটা বিলাসিতা না, এটা সামগ্রিক মানুষের একটা অধিকারের পর্যায়ে চলে এসছে। আসলে আমাদের অপ্রতুলতা আছে। হাসান হাফিজ ভাই বলেছেন ডাক্তারের সংখ্যা কম, জেলা শহরগুলোতে কিন্তু সাইকিয়াট্রিস্টদের দেখা যায় না, পাওয়া যায় না। আসলে মানুষও জানে না যে কোনটা মানসিক রোগ আর কোনটা হচ্ছে হলো অন্য ডিজিজ। দেখা যায় সে প্রচণ্ডভাবে আমাদের গ্রামেগঞ্জে হাসপাতালগুলোতে পেটের পীড়া আক্রান্ত মানুষ প্রচুর আছে, কিন্তু তার সাথে যে আসলে কোনো ট্রিটমেন্টই কাজ হয় না, কিন্তু মেন্টাল ডিসঅর্ডার যে জড়িত এটা মানুষ বুঝতে পারে না। তো সচেতনতা এই জন্য খুবই জরুরি। নগর কেন্দ্রিক যে সমস্ত বড় বড় ডিভিশনাল সিটিগুলো আছে, এইসব জায়গায় মানুষ অনেক এডুকেটেড লোকজন বসবাস করেন, তার কারণে তাদের এখন একটা প্রচ্ছন্ন ধারণা হয়েছে কোনটা মানসিক রোগ কোনটা অন্য কিছু। এই জন্য চিকিৎসকের কাছে তারা আসেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কিন্তু মূলত ব্যাপক জনগোষ্ঠী যারা এর বাইরে, এবং এটার জন্য সচেতনতার সবচেয়ে বড় ইস্যু। এবং এই ক্ষেত্রে আরিফ ভাই একটা কথা বলেছেন যে স্কুল এবং কলেজগুলোতে এই ধরনের সেমিনার সিম্পোজিয়াম আয়োজন করা উচিত। তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে ওনাদেরকে ওই বাচ্চাদের স্টুডেন্টদের ফিডব্যাক নিলে বোঝা যাবে যে এখানে মানসিক স্বাস্থ্য কোন পর্যায়ে আছে, তাদের কি ধরনের ট্রিটমেন্ট দরকার। এই সচেতনমূলক যে কাজগুলো আছে সেই কাজগুলোতে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আপনাদের সাথে সহযোগিতা করতে পারি। এটা বিভিন্নভাবে আমরা সহযোগিতা করতে পারি, প্রচারণার দিকে সহযোগিতা করতে পারি, একটা সেমিনার আয়োজনের জন্য সহযোগিতা করতে পারি। এইভাবে প্রচারণা জিনিস আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আপনারা যেখানে বলবেন আমরা সেখানে কাজ করব। বাংলাদেশের সাইকিয়াট্রির সাথে আমাদের সবসময়ের জন্য সহযোগিতা আছে এবং আমরা সবসময় একটা ভালো রোল প্লে করি। আর দ্বিতীয় প্রসঙ্গ যেটা আসছে সেটা হচ্ছে হলো ওষুধ। আপনারা শুনলে খুশি হবেন যে সাইকিয়াট্রির এবং মানসিক স্বাস্থ্য জড়িত যত ওষুধ পাওয়া যায় দরকার, তার 99% ওষুধ বাংলাদেশে তৈরি হয়। 1% হয়তো বা বাইরে থেকে আসে, কিন্তু 99% ওষুধ আমাদের দেশে আমরা তৈরি করি। এবং এখানে আধুনিক যে ওষুধগুলো আছে, যেমন পেলিপেরিডন আমাদের একটা ওষুধ আছে, এটা লেজার ডিল টেকনোলজিতে তৈরি করা। এইটা ওষুধে যে একটা ছিদ্র থাকে, মানুষ যখন ওষুধটা খায় ভিতরে হাইড্রোলিক প্রেশার মানে এইসের প্রেশারের কারণে পানি অ্যাবজর্ব হয়ে আস্তে আস্তে ড্রাগটা রিলিজ হয়। এই ওষুধের টেকনোলজিটা কিন্তু আমাদের দেশে আগে কখনো ছিল না। 2 বছর আগে আমরা দেশে ইন্ট্রোডিউস করেছি। আমরা অনেক ধরনের এই ওষুধগুলো তো সাস্টেনেবলি যেগুলো লাগবে সেগুলো ধীরে ধীরে অনেক ওষুধ এই লাইনে নিয়ে আসবো আশা করি। আর তাছাড়া ওষুধের সহজলভ্যতা, আমরা এখন আমাদের একটা ডেডিকেটেড টিম আছে ফর সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট। আরেকটা গ্রুপ আছে যারা মার্কেটিংয়ে কাজ করে, এখানে ফার্মাসিস্ট এবং ডাক্তার আছে যারা শুধুমাত্র তাদের ধ্যান জ্ঞানই হচ্ছিল সাইকিয়াট্রির নতুন ওষুধ এবং এই ওষুধ বাজারজাতকরণের লক্ষ্যে আমরা কাজ করে থাকি। তারা তো আমাদের একটা টোটাল টিম আছে সেলস এবং মার্কেটিং নিয়ে, যার কারণে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে সব ধরনের মানসিক স্বাস্থ্যের ওষুধ পাওয়া যায়। তো সুতরাং এই ব্যাপারে আমি নিশ্চিত করতে পারি, আপনাদেরকে নিশ্চিন্ত করতে পারি যে ভবিষ্যতে যে ওষুধগুলো মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সেগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসবো। আমাদের সাইকিয়াট্রিস্ট ওনাদের কাছ থেকে আমরা সাজেশন চাই। ওনারা যদি কোনো ওষুধের অপ্রতুলতা মনে করেন আমাদেরকে বললে আমরা এই দেশে এই সমস্ত ওষুধ আমরা মার্কেট করব এবং কোনো সমস্যা আমাদের জন্য হবে না। এবং আধুনিক ওষুধ এবং সবচেয়ে কম দামে আমরা এই দেশে মানুষের কাছে ওষুধ পৌঁছে দিচ্ছি। আপনারা খেয়াল করে দেখবেন আমাদের ওষুধের দাম অন্য আন্তর্জাতিক বাজারে যেটা অবশ্যই কম, বাংলাদেশে কম্পিটিটিভ অনেক ওষুধের কোম্পানির থেকে আমরা কম দামে ওষুধ মার্কেট করি। এবং আশা করি আমাদের সহযোগিতা আপনাদের ক্ষেত্রে, আপনাদের সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন বা এই জাতীয় কার্যক্রমে সহযোগিতা অব্যাহত থাকবে এবং যত দ্রুত সম্ভব যত ধরনের আধুনিক ওষুধ আছে আমরা বাংলাদেশে মার্কেট করতে পারবো কম দামে।